নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেছে। আর একটু আগে উঠলে ভালো হতো। তো কী করবো, এখন ঘুম ভাঙেনি। চা নিয়ে খাবো এখন। চাটা আগে খেয়ে নিই, তারপরে কাজে হাত দেবো। একটু স্টেশনেও যেতে হবে, আবার যেতে হবে মেয়ের বাড়ি, কেননা বড় ছেলে স্কুল গেছে। মেয়েও বলছে শরীরটা ভালো নেই, জানি না কতদূর কী হবে। এবার ঘরের কাজগুলো সেরে নিই আগে। তারপরে এইখানে না আমাদের দেখেন, এই এই বেডরুম দিয়ে দুটো জমি পরপর ফাঁকা আছে, আর কোথাও কিন্তু জমি ফাঁকা নেই আমাদের এখানে। আর এখানে ভালোই লাগে, একটু ছাদে চলে আসলাম। চলে এসে দেখলাম ধনেপাতা গাছগুলো উঠেছে। এ দেখেন না, এখানে ধনেপাতা ছোটো ছোটো গাছ উঠেছে, কী ভাল লাগছে। খাই না খাই দেখে মজা। আর পেঁয়াজকালি দিয়ে তো 3বার করে কাটা হয়ে গেছে, এখনও আবার উঠেছে। একদিন কাটবো। বাঁধাকপিটা ফেলে দিয়েছিলাম, দেখেন বাঁধাকপি গাছ উঠেছে গাছ, বাঁধাকপির পাশ দিয়ে। আর এখানে একটা ডালিয়া ফুল আছে, মানে হবে, সবে ফুটছে। হয়তো কাল পরশু ফুটতে পারে, কাল পরশু না হলেও ফুটে যাবে, এর মধ্যে কুঁড়িও এসছে আবার। আর লঙ্কাটাকে দেখেন কত ছোট আনা হয়েছিল, কত বড় হয়ে গেছে। আরও একটা লঙ্কা হয়েছে। আর লঙ্কা গাছ এইখানেও ফুল এসছে ভালো। আর লঙ্কা গাছ ওটা হচ্ছে অন্য লঙ্কা, ওটা হচ্ছে বড় বড় লঙ্কা, ওই আচার খায়, বড়া খায় এগুলো। আর ফুলগুলো দেখেন কি সুন্দর লাগছে, কালারিং ফুলগুলো, নয়নতারা ফুল এগুলো। যাই হোক, ছাদে বেশি আসি না, ন্যাড়া ছাদ, একদিকে গাঁথনি করা আছে। চলে যাব, একটু জল দিতে এসেছিলাম এখানে, আর বন্ধ করে দিচ্ছি। আর যাব এখন, যেয়ে না ওই জামাই বকখালি গেছিলো, ওখান থেকে তো ওই গুড় ফুড় কি এনেছে দেখিও নি। তা ওগুলো এখন এখন ঠিক করে রাখবো, চান করার আগে ওগুলোকে ঠিক করে রেখে, কেন গাগুলো শুধু দেখছিলাম চ্যাট করছে। যে কী কী এনেছে আগে দেখি, আর তারপরে রাখবো। আর এগুলো একটু আলাদা করেই রাখবো। ও দেখি পাটালি এনেছে, পাটালি আর দিয়েছে, আর কি দিয়েছে এগুলো, গুড়। ও এখানে কিন্তু 2 রকম গুড় আছে। একটা হচ্ছে ওই যে একদম পাতলা টেলটেলে গুড়, আর একটা আছে একটু দানা দানা। কিন্তু গন্ধ জানা বের করেছি তো, ভক ভক করে গন্ধ বেরিয়ে গেছে। এগুলো দিয়ে পায়েস খেতে খুব ভাল লাগে। আরও একটা জিনিস ভালো লাগে, সেটা আমি করি না। আর এই যে ভাবছি পায়েসই করে দেবো। আর আলাদা করে রাখবো এগুলো, মানে এমনি জিনিসের সাথে রাখবো না, এটা উঁচুতে রেখে দেবো সেলফের তাকের উপরে, ওই রেখে দিয়ে। আর এবারে এগুলো গুছিয়ে রেখে চান করতে যাব। মেয়ের বাড়ি যাব, একটু স্টেশন যাব, হয়েও গেছে, রেডি হয়ে গেছে, চান করে রেডি করে হয়ে যাব। এবারে পরিদাকে ফোন করেছি, পরিদা বললে আসছে, পরিদা যাবে বলে। ওই মেয়ের বাড়িতে না একটা কম্বল আমি নিয়ে এসেছিলাম, এখান আমাদের মেশিনে দেবো বলে, আবার ওই দিতেও যাচ্ছি। আবার আমাদের একটা কম্বল ওদের বাড়িতে রয়েছে, ওটা আজকে রাত সন্ধেবেলায় নিয়ে আসবো। তা কাচা ধোয়া হয়ে গেছে, শুকিয়ে গেছে যখন, তাহলে দিয়েও আসি। এসে একটু চা খেলাম মেয়ের বাড়িতে। আর আমি বড় ছোটো নাতিকে কী ডাকি, বালকা মাকান আর দাঁতকা দোকান। ওর চুলগুলো বড় বড় হয়ে গেছে, আর দাঁতগুলো একটু বড় বড় বলে তাই এরকম করে ডাকি। তা দেখেন না, 3:30টার সময় ঘুমিয়েছে, আর এই 1টার সময় ঘুম থেকে উঠে চান করলো। দুধ খাইয়ে দিয়েছি আগে। আর জামাই না আজকে বাজারে যায়নি, পরিদাকে দিয়ে টমেটো আর মাছ আনিয়েছে, কেননা জামাই চলে গেছে ছেলেকে নিয়ে স্কুলে, ওর তো আবার 10:30টার মধ্যে চলে যেতে হবে। মা বাজারে যেতে পারিনি। মেয়ে বলছে কী রান্না করব, মাথায় ঢুকছে না। আমি বলছি যা পারবি কর, আমি তো রান্না করতে পারবো না এখন। বড় ছেলেকে আবার নিয়ে আসতে যাব, কেন মেয়ের শরীর ভালো না, তাহলে আমিই নিয়ে আসি। যে আমি বললাম যা পারবি কর, দরকারে মাছ ভাজা ভাত করে রেখে দে, আর রাত্রিবেলা যা হবে করবি। আবার আমি চলে যাব। তো বেরিয়েও গেলাম ছেলেকে আনতে। বাইরে দাঁড়িয়ে রয়েছে টোটো, টোটোয় করে যাই। ওই যে বাইরে দাঁড়িয়েও আছে, ফোন করছে, আমি যাচ্ছি এখন। তা আমি বললাম যে যা পারবি করা, আমি এসে দেখছি। তা আমি তো এসে করতে পারবো না কিছু, কেননা তখন আমি আস্তে আস্তে 4:30 বেজে যাবে ছেলেকে আনতে আনতে। তা যাই হোক, ছেলেকে নিলাম, আবার চলে আসলাম, চলেও আসছি। আবার ছেলেকে বলছি জানো শোনা, এখানেই আমি পড়তে আসতাম, 6-এ যখন পড়তাম তখনই আমি এখানে পড়তে আসতাম। আমরা আগে শ্রীপুরে থাকতাম, শ্রীপুর থেকে এখানে পড়তে আসতাম, অনেকটা কিন্তু রাস্তা হেঁটে আসতে গেলে। এখানে একটা ডাইনোসর আছে, দেখো এখানে, এই দেখো, এটা এটা অনেক দিন করা কিন্তু, প্রায় 1990-এর আগে করা।
যাই হোক, আমি বললাম যে এখানে আমরা আসতাম, বন্ধুরা আড্ডা দিতাম, খেতাম, আবার এখান দিয়ে ঘুরে টুরে আবার পড়ে টরে চলে যেতাম বাড়ি। যে চলে এসছে, আমরা চলেও আসলাম। আমি বললাম, "এই নাও খেয়ে নাও, তোমার মা মাছ ভাজা ভাত করেছে।" ঘি দিয়ে দিলাম। ওর কোনো ঝামেলা নেই, ও এটাই ভালোবাসে সবথেকে, ও খায় না। আমিও চলে আসবো সন্ধে সন্ধে, চলেও এসেছি বাড়িতে। কী খাবো জোগাড়যন্ত্র হচ্ছে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।